আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না আমার বিয়ের কয়েকটা ভিডিও এখনও তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে, তার মধ্যে থেকে এটাও একটা নতুন ভিডিও। এটা হচ্ছে আমরা যখন আমাদের বাড়িতে পথ ফিরানিতে যাচ্ছিলাম, তো ফিরানিতে যাওয়ার আগে আগে আমরা কি কি করেছিলাম এবং ফিরানিতে গিয়ে কি কি হয়েছিল সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে। তো আমাদের বাড়ির নিয়ম 5 দিন না বা 4 দিন পরে আমরা ফিরানি গিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। ফিরানিতে যাওয়ার সময় আমার ভাই এসেছিল আমাকে নেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমাকে বাসি বিয়েতে যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটাই আমি পরেছিলাম। আর আমরা প্রায় সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে পড়েছি, মানে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি কারণ বাড়িতে গিয়ে নাকি ঘরের টিন দেখা যায় না, এরকম একটা নিয়ম আছে। তো সেই কারণে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি। আর প্রথমবার যাচ্ছি বাপের বাড়িতে, প্রথমবার বলে কথা, মানে বিয়ের পর প্রথমবার। বাড়ির থেকে বেরোনোর আগে আমার শাশুড়ি মা আমাদের আশীর্বাদ করে নিল, মানে বরণ করেছে। তো তারপরে যে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ির ডিস্টেন্স খুব বেশি হলে 20 মিনিট, মানে 20 মিনিট লাগে না, 10-15 মিনিটের মধ্যেই যাওয়া যায়। তবু মানে ছোট জিজু আর কি, মানে আমার ননদের বর আমাদের জন্য গাড়ি রিজার্ভ করেছে, মানে যে গাড়িটাতে করে ও বিয়ে করে আমাকে নিয়ে এসেছিল সেই গাড়িটাই রিজার্ভ করেছে। যে প্রথমবার যাচ্ছে শ্বশুর বাড়িতে বউকে নিয়ে, তো গাড়িতে না নিয়ে গেলে হয়। তো এদিকে তো আমার ভাই নিতে এসেছে, তো রাস্তায় আবার আমার 2 ননদ, তারপরে দিদা, তারপর ভাগনা ভাগ্নি সবাই আমাদের ছাড়তে এসেছে রাস্তায়, তো অনেকটাই এগিয়ে দিয়ে গেল। তো এই যে আমার ভাই আমাকে নিতে এসেছে আর 2 জাইম্বু মিলে ওরা আমার বরের গাড়ি নিয়ে পিছনে পিছনে আসতেছে। এই গাড়িটা দেখো ফাঁকাই ছিল, এই গাড়িতে আসতে পারতো জাইম্বুরা, কিন্তু কি বলতো জাইম্বুরা আমাদের সাথে যাচ্ছে ঠিকই, আমাদের বাড়িতে থাকবে না, ওরা আমাদের দিয়েই চলে আসবে। তো সেই কারণে ওই যে দেখো পিছনে একটা বাইক দেখা যাচ্ছে, ওইটাই আর কি 2 জাইম্বু বাইক নিয়ে যাচ্ছে। তো মানে ভীষণ 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 এক্সাইটেড ছিলাম। 4-5 দিন হলো বাড়ি থেকে এসেছি, তাতেই মনে হচ্ছে ইস কতদিন ধরে আমার বাড়িতে যাই না বা আমার বাড়ির লোকজনকে দেখি না, মানে সবাইকে দেখার জন্য আমার একদম মানে আমি একদম খুশিতে আত্মহারা হয়ে গেছি যে আমি বাড়িতে যাচ্ছি ফাইনালি, মানে অনেকটাই খুশি। তো যাই হোক, মানে মোবাইলের ভিডিও করতে করতে কখন আমরা বাড়ির সামনে পৌঁছে গেছে আমি বুঝতেই পারলাম না। রাস্তার মধ্যে একটু ভিড় ছিল, সেই কারণে হালকা একটু দেরি হয়ে গেছে। আমার বিয়েটা যেহেতু গরমের দিনে হয়েছে, গাড়িতে বসে থাকতে থাকতে এত বেশি গরম লাগছিল, মানে ভিড়ের জন্য আর কি গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিল। তো যাই হোক, একদম পুরো ঘেমে গিয়েছি। এই যে আমরা বাড়ির সামনে চলে এসেছি, আর এই ভিডিওগুলো কিন্তু আমার ভাই যে আমার সাথে ছিল ভাইই করে দিয়েছে। তো এই যে আমরা হচ্ছে গাড়ির থেকে নামার সাথে সবাই চলে এসেছে, মানে আমাদের বাড়িতে তো আত্মীয় স্বজন সবাই ছিল, মানে সবাই চলে গিয়েছিল, আবার আজকে আমাদের আসার কথা সবাই আবার চলে এসেছে, মানে আমাদের বাড়িতে সবার খাওয়া দাওয়া সব কিছু রয়েছে। আর বাড়িতে এসে তো আমি খুশিতে আত্মহারা হয়েছি, সাথে একটু লজ্জাও পাচ্ছিলাম, মানে এরকম বউ সাজে এসেছি বাড়িতে, সত্যি কথা বলতে সেই লজ্জা লাগছিল তখন। তো এই যে জাইম্বুরা আমাদের আগেই চলে এসেছে, তো গাড়ি থেকে ব্যাগ ট্যাগগুলো নামানামি করছিল, আর আমাকে দেখে শ্রাবণী তো এসে আমার গলা জড়িয়ে ধরেছে যে মিষ্টি দিদি কতদিন থেকে তোকে দেখি না, খুব মিস করছিলাম। তো যাই হোক, ওগুলো নিয়ে এখানে হাসাহাসি করছিলাম। আর আমাদের বাড়ির নিয়ম কি বলো তো, পথ ফিরানিতে এসে, শুধু হয়তো আমাদের বাড়ির না সবারই নিয়ম, পথ ফিরানিতে এসে আবারও গেট ধরে পা ধোয়াতে হয়, তারপর নাকি বাড়িতে তুলতে হয়। তো ওই যে দেখো পিছনে কিন্তু 2 জাম্বু দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে আমার বোন আমাদের পা ধুয়ে দিবে, পা ধোয়ানোর পর ঘরে উঠাবে। হালকা দে, দেখলেই তো বোন আমাদের পা ধুয়ে দিল। পা ধুয়ে দেওয়ার পর এখানে আমার বড় মা মানে বড় মাসি আমাদের বরণ করে নিচ্ছে। এখানে আবার মিষ্টি মুখও নাকি করাতে হয়, তো এখানে আর কি মিষ্টি মুখই করাচ্ছে, ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি শুধু ভাবছি একটা বিয়েতে যে এত নিয়ম, বিয়ে শুরু হয় থেকে, মানে বিয়ের দিন তারিখ হয় থেকে এত 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 নিয়ম, সত্যি কথা, মানে বাঙালি বিয়েতে যে এত নিয়ম বলার মতো না, মানে নিজে যদি বিয়ে না করতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না এত এত নিয়ম। আশেপাশে সবাই যেহেতু শুনেছে আমি এসেছি, আর সবাই কিন্তু আমাকে দেখার জন্য চলে এসেছে। আর তোমরা তো জানোই আমাদের আত্মীয় স্বজন অনেক 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 বেশি, তো মানে ভাগে স্টাফ অনেক বড়, আমাদের ভাগে গোষ্ঠী নয়, মানে আমার বাবার বাড়ির মামার গোষ্ঠী অনেক বড়। আমরা যেহেতু আমার বাবার মামার বাড়ির লোকজনদের সাথেই থাকি, মানে ওরাই আমাদের ভাগে গোষ্ঠী, বলতে গেলে ওরাই আমাদের আত্মীয় স্বজন, ভাগে গোষ্ঠী নয় যদিও, ওরাই আমাদের আত্মীয় স্বজন, মানে ওরা ছাড়া আমাদের কেউ নেই। তো ওরাই আর কি সবাই চলে এসেছে আমাকে দেখার জন্য। সত্যি কথা বলতে কি বলতো, যারা পালিয়ে বিয়ে করে তারা হয়তো এই জিনিসগুলোর মজা কখনোই বুঝতে পারে না, মানে নিজের পছন্দের মানুষকে বাড়ির লোককে মানিয়ে নিয়ে বিয়ে করার যে কি একটা আনন্দ, সেটা হয়তো আমরা দুজন ভীষণ ভালোভাবে ফিল করতে পেরেছি। তো বাড়িতে ঢোকার পর মার হাতে যে দই মিষ্টি আরও কী কী বা দিল, আমার বর দিয়ে প্রণাম করে নিল, আর তারপর আমরা
আমরা আবার প্রণামী নিয়ে এসেছি সবার জন্য, তো সবাইকে দিয়ে প্রণাম করেছি, সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। আর এই ভিডিও ক্লিপগুলো আমার ভাই নিয়ে দিচ্ছিল, তো হঠাৎ করে ভাইয়ের একটা ফোন চলে এসেছে। তো ভাই কী করেছে বলো তো, আমার ফোনটা, ভাইয়ের ফোনটা, দুটো ফোনই একসাথে নিয়ে চলে গেছে। তারপর আর যেহেতু আমাদের কোনো ভিডিও ক্লিপ করা হয়নি, তো সেই কারণে আমরা আর কোনো কিছুই ভিডিও করিনি। রাত্রেবেলা একবারে খাওয়া দাওয়ার টাইমে এখানে আমরা ভিডিও করছি। তো সেদিন ডাল, মাংস, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, পাঁপড় ভাজা সব কিছু ছিল। সাথে ওই যে পথ ফিরে নিতে আসলে তো মেয়ে জামাইকে পিঠা পায়েস খাওয়াতে হয়, এখানে আমাদের জন্য পিঠা পায়েসও করেছিল। কিন্তু আমিও পিঠা খেতে অত ভালোবাসি না, আমার বড় পিঠা খেতে অত ভালোবাসে না, তো সেই কারণে খুব একটা খাইনি, জাস্ট নামমাত্র খেতে হয়, ওই জন্যই খেয়েছি। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।